তো আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কি আপনি কিভাবে আপনার হোস্টিং থেকে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এটি খুবই ইজি অ্যান্ড সিম্পল স্টেপ, যেটি বিগিনার্সদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। যদি আপনার এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস থাকে তাও ইনস্টল করতে পারবেন, অথবা আপনার যদি নতুন ওয়েবসাইট হয়ে থাকে তাও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার হোস্টিং অ্যাকাউন্টে, এবং হোস্টিং অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনার যে ওয়েবসাইটটিতে আপনি চাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, সেই ওয়েবসাইটের ম্যানেজ অপশনে যেয়ে সেই ওয়েবসাইটের মেইন ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি আপাতত হোস্টিংটি ইউজ করছি, আপনাদের অন্য কোনো হোস্টিং প্ল্যাটফর্ম থাকলে সেটার ক্ষেত্রেও আপনারা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আগে প্রথমে চলে যাবেন। সো আমি এখানে ম্যানেজ ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসছি, এবং ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আপনারা বাম সাইডে যে বারটি রয়েছে এই বারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটস নামে একটা অপশন আছে। এই ওয়েবসাইটসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসছে অটো ইনস্টলার। সো আপনার যদি অন্য কোনো হোস্টিং প্ল্যাটফর্ম থাকে সেটার ক্ষেত্রে আপনি এই অটো ইনস্টলারটিকেই খুঁজবেন। সো আপনি এখানে অটো ইনস্টলারে ক্লিক করে দিবেন, বা আপনার অন্য ওয়েবসাইটের অন্য হোস্টিং প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একটু ডিফারেন্ট ধরনের ইন্টারফেস থাকে। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা এটি সেম টু সেম নাও মিলতে পারে। আপনি ওখানে ওয়ার্ডপ্রেস আপনি যদি একটু এক্সপ্লোর করেন ওই ড্যাশবোর্ডটা, তো আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের অপশন। অটো ইনস্টলারে ক্লিক করলেই আপনি এখানে ওয়ার্ডপ্রেসের অপশনটি পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস অপশনটি যখন পাবেন তখন আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট, এবং সিলেক্ট করার পর আপনাকে একটা অপশন দেখাবে, যে অপশনটি আপনার ফিল করতে হবে। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটি নিয়ে আপনি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। সো আমি আপাতত দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের টাইটেল, জাস্ট আমরা ডেমো দিয়ে দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর ইমেলের মধ্যে আমি আমার মেলটি দিয়ে দিচ্ছি, এবং ইউজার নেম আছে সেটিতে আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি সিম্পল পাসওয়ার্ড একটি দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। ওকে, দেওয়ার পর আপনি এখানে যদি অ্যাডভান্স ক্লিক করেন সেই ক্ষেত্রে এটি হচ্ছে আপনার যদি কোনো ধরনের সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, অথবা কোনো সাব ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সেটি আপনি এখান থেকে করতে পারবেন। বাট আমি চাচ্ছি মূলত এখন মেইন আমার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। নেক্সট ক্লিক করবেন, এবং নেক্সট ক্লিক করার পর এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি ক্লিক করবেন ইনস্টল। যেহেতু আমার অলরেডি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমাকে বলছে ওভাররাইট কারেন্ট ফাইল। আপনাদের দেখানোর জন্য অবশ্যই এটিকে ওভাররাইট কারেন্ট ফাইলস দিয়ে ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করব। আপনাদের ক্ষেত্রে এই অপশনটি আসবে না, ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। সো এটা কিছুক্ষণ সময় নেবে। আমার মূলত ওয়েবসাইটটি ছিল এরকম, এবং বর্তমানে নতুনভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটি টোটালি খালি হয়ে যাবে, যেহেতু আমার কোনো কন্টেন্ট ধরনের কিছুই থাকবে না নতুনভাবে ইনস্টল করার পর। সো আপনারা যদি আপনাদের এক্সিস্টিং ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার মাস্ট আপনার কন্টেন্টের এবং পুরো ফুল সাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে, নয়তো আপনার যত ধরনের সাইটে যত ইনফরমেশন ছিল সবগুলোই চলে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার কেয়ারফুল থাকতে হবে। আর যদি আপনার নতুন ওয়েবসাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি জাস্ট ডিরেক্ট হোস্টিঙ্গার থেকে বা আপনার হোস্টিং প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবেন।